আমরা কিন্তু প্রতিনিয়ত প্রচুর পেশেন্ট দেখে থাকি যারা থাইরয়েডের সমস্যায় ভোগে। ডায়াবেটিস রোগটা নিয়ে আমরা যতটা সচেতন, যতটা বেশি কথাবার্তা বলি, থাইরয়েড নিয়ে হয়তো আমরা এতটা আলোচনা করি না, এবং থাইরয়েডের রোগগুলোকে আমরা হয়তো এত বেশি গুরুত্ব দিই না। কারণ ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো আমরা জানি, সেখান থেকে কিডনি খারাপ হতে পারে, সেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, আমাদের হাতে পায়ের যে আঙুল রয়েছে সেখানে গ্যাংগ্রিন হতে পারে বা পচে যেতে পারে। তার সাথে সাথে বিভিন্ন ধরনের যে ইনফেকশন, সেগুলোর রিস্ক অনেক বেশি বেড়ে যায়। কিন্তু থাইরয়েডের ব্যাপারে আমরা এত চিন্তা করি না। আমরা ভাবি যে থাইরয়েড হয়তো সেরকম সিরিয়াস কোনো সমস্যা নয়, থাইরয়েডের ওষুধ হয়তো না খেলেও চলে। কারণ অনেক সময় পেশেন্ট কিন্তু অ্যাসিমপ্টোমেটিক থাকে বা তাদের ক্ষেত্রে খুব মাইনার সিমটমস থাকে, যেগুলো অনেক সময় পেশেন্ট কিন্তু ইগনোর করে যায়। যেমন আমরা অনেক সময় ভাবি যে আমাদের শরীরটা একটু দুর্বল লাগছে, সেটা অনেকেই কিন্তু ইগনোর করে যায়, ভাবে যে হয়তো এমনিই দুর্বল লাগছে। কিন্তু হতে পারে যে সেই দুর্বল লাগার পেছনে যে কারণটা রয়েছে সেটা কিন্তু থাইরয়েডের সমস্যা। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব আমাদের শরীরে থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি, এবং আমাদের কেন এই থাইরয়েডের সমস্যা নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। সবকিছু আমি আজ এই ভিডিওটিতে আলোচনা করব। তো থাইরয়েড গ্ল্যান্ড হলো একটা প্রজাপতির মতো দেখতে গ্ল্যান্ড, যেটা আমাদের এই গলার দুপাশে থাকে, সামনের দিকে থাকে। এই মাঝখানে থাকে শ্বাসনালী, আর দুপাশে থাকে থাইরয়েড গ্ল্যান্ড। সাধারণভাবে যদি আমরা হাত দিয়ে বোঝার চেষ্টা করি যে থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে আছে কিনা, আমরা কিন্তু টের পাবো। কারণ যতক্ষণ না থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয় বা বড় হয়, ততক্ষণ কিন্তু আমরা এই জায়গাটা হাত দিলেও ঠিকভাবে বুঝতে পারি। কিন্তু যখন এটা বড় হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, সেখানে আমাদের হাতে এটা এসে লাগে। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড বড় হলেই যে থাইরয়েডের সমস্যা থাকবে, এটা কিন্তু নাও হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু নর্মালি থাইরয়েড গ্ল্যান্ড একটু বড় থাকতে পারে। আবার অনেকের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের যে সাইজ শেপ সেগুলো কিন্তু নর্মাল। এই থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়েছে কিনা তার উপর কিন্তু সবটা নির্ভর করে। এই থাইরয়েড গ্ল্যান্ডের উপরে আর নিচের দিকে আরো ছোট ছোট 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, উপরে 2টো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর নিচের দিকে 2টো প্যারাথাইরয়েড। এবার এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3 ধরনের হরমোন বের হয়। একটাকে বলা হয় T4, একটাকে বলা হয় T3, আর একটাকে বলা হয় ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিনটাকে আমি এখন চিত্রের মধ্যে আনছি। তো T3 আর T4 কে থাইরয়েড হরমোন বলা হয়। দেখবেন যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন বা যারা রিপোর্ট করিয়েছেন, তাদের দেখবেন রিপোর্টে লেখা থাকে T3 লেভেল কতটা, T4 এর ভ্যালু কতটা, TSH এর ভ্যালু। এবার এই TSH জিনিসটা আবার কি, এটা আবার কোথা থেকে এলো? এই TSH এর নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে কতটা T3 আর T4 বেরোবে, সেটা ডিপেন্ড করছে কিন্তু TSH এর উপর। TSH এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে, যাতে থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 আর T4টা ঠিকভাবে রিলিজ হয়। এবার আমাদের যদি T3 আর T4 এর পরিমাণটা কমে যায়, তাহলে সাধারণভাবে আমাদের TSH এর মাত্রাটা কিন্তু বেড়ে যায়। এটা আমাদের একটা নর্মাল বডি ফিজিওলজি, আমি ডিটেইলস এর মধ্যে আর যাচ্ছি। তো শুধু এটুকুই আপনারা জানুন যে TSH এর উপরে ডিপেন্ড করে যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের কার্যক্ষমতা সেটা কতটা হবে এবং কতটা T3 T4 রিলিজ হবে। এখানে একটা ফিডব্যাক মেকানিজম রয়েছে, সেই জিনিসটা আমাদের শরীরের মধ্যে কাজ করে। এবার এই যে থাইরয়েড হরমোন, সেটা কি কাজ করে থাকে? থাইরয়েড হরমোন এমন একটা হরমোন যেটা কিন্তু একদম শৈশব থেকে একদম বার্ধক্য পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের শরীরে করে থাকে। যেমন শৈশবে আমাদের যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, সেখানে থাইরয়েড হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে আমাদের যে ব্রেনের যে ডেভেলপমেন্ট হয়, ব্রেনের যে গ্রোথ হয়, এবং আমাদের যে নার্ভ গুলো থাকে, সেই নার্ভের যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, সেখানে থাইরয়েড হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই নার্ভ গুলোর উপরে, নার্ভ সেল গুলোর উপরে সেই মাইলিন সিটটা তৈরিতে সাহায্য করে এই থাইরয়েড হরমোন। তাই দেখবেন যাদের থাইরয়েড হরমোন কম থাকে, যে সমস্ত বাচ্চার, তাদের কিন্তু স্মৃতিশক্তি অনেকটা কম হয়, তাদের কিন্তু বিচার বুদ্ধি, চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেকটাই কমে যায়, কারণ তাদের ব্রেন কিন্তু ঠিকভাবে ডেভেলপ হতে পারে। এর সাথে সাথে আমাদের যে অস্থি বা হাড়, সেই হাড়ের গঠন এবং হাড়ের দৈর্ঘ্য বা তার উচ্চতা কতটা হবে, সেটাও কিন্তু নির্ভর করে এই থাইরয়েড হরমোনের। তাহলে ছোটবেলাতে একটা বাচ্চার পুরো যে গ্রোথ আর ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু অনেকখানি নির্ভর করছে এই থাইরয়েড হরমোনের। তার সাথে সাথে আমাদের যে মাংসপেশি, সেগুলোর কার্যক্ষমতাও নির্ভর করে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন বেড়ে গেলে বা কমে গেলে আমাদের মাংসপেশিগুলোর যে কার্যক্ষমতা, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেখানেও কিন্তু প্রবলেম দেখা দেওয়া স্টার্ট। এর সাথে সাথে আমাদের যে হৃদপিণ্ড বা হার্ট থাকে, সেই হার্টের ফাংশন বা সেই হার্টের কার্যক্ষমতাও নির্ভর করে থাইরয়েড হরমোন। হার্টের রেট কি হবে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কি হবে, সেগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড।
এর পাশাপাশি এই থাইরয়েড হরমোনের সাথে আমাদের ব্লাড প্রেশারেরও একটা সম্পর্ক রয়েছে। থাইরয়েড হরমোন বেড়ে গেলে বা কমে গেলে আমাদের ব্লাড প্রেশারও কিন্তু চেঞ্জ হতে পারে, সেটাও কিন্তু বাড়া কমা করতে পারে। তাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে আমরা কিন্তু অনেক সময় পেশেন্টকে কিন্তু থাইরয়েড হরমোনের যে লেভেল সেটা কিন্তু চেক করতে হবে। এছাড়া আমাদের এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে, আমাদের খাদ্যের পরিপাকে, সেখানেও কিন্তু থাইরয়েড হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের এই ফুড পাইপে যে কন্টিনিউয়াস যে একটা পেরিস্টালসিস হয়, ভেতরের দিকে যে নাড়ি ভুঁড়িগুলো সবসময় নাড়াচড়া করে, সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে থাইরয়েড হরমোনের। তাই দেখবেন যাদের হাইপোথাইরয়েডের সমস্যা থাকে তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন। তো দীর্ঘদিন ধরে যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তাদের কিন্তু অনেক সময় আমরা কিন্তু থাইরয়েডের সমস্যা সাসপেক্ট করি এবং তাদের কিন্তু আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করে আমাদের দেখা দিই। এর পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্র যেটা হয় সেটাও কিন্তু থাইরয়েড হরমোনের উপর অনেকটা নির্ভরশীল। যাদের থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাদের কিন্তু মাসিকেও সমস্যা থাকে। শুধু মাসিকের সমস্যা নয়, তাদের কিন্তু ফার্টিলিটিরও একটা প্রবলেম হতে পারে। অনেকেই কিন্তু ইনফার্টিলিটির সমস্যায় ভোগে। বিয়ের পরে অনেকের ক্ষেত্রে দেখা যায় বাচ্চা নিতে সমস্যা হচ্ছে, তো হঠাৎ আমরা যখন থাইরয়েড পরীক্ষা করতে বলি তখন দেখা যায় সেখানে কোনো একটা প্রবলেম হচ্ছে। এছাড়া আমাদের এই যে ত্বক থাকে, সেই ত্বকের যে টেক্সচার সেটাও কিন্তু থাইরয়েড হরমোনের উপরে ডিপেন্ড করে। যদি আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় তাহলে আমাদের ত্বকের নিচে মিউকোপলিস্যাকারাইড নামে কিছু সাবস্ট্যান্স সেখানে কিন্তু জমা হতে শুরু করে এবং আমাদের যে ত্বকের যে টেক্সচারটা সেটা কিন্তু বদলে যায়। আমরা মানুষ গরম রক্তের প্রাণী, তো আমাদের এই যে বডির যে টেম্পারেচার, নর্মাল যে টেম্পারেচার থাকে, সেটাও ডিপেন্ড করছে আপনার শরীরে থাইরয়েড হরমোন ঠিকভাবে রয়েছে কিনা, তার মাত্রা কতটা রয়েছে। যাদের থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাকে দেখবেন তাদের কিন্তু সবসময় একটা ঠান্ডা ঠান্ডা লাগে। তাই বডি টেম্পারেচার মেনটেন করতে সেটা রেগুলেশনেও থাইরয়েড হরমোন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমাদের যে মেটাবলিক রেট, যেটাকে আমরা বিএমআর বলি, বেসাল মেটাবলিক রেট, সেটাও ডিপেন্ড করে থাইরয়েড হরমোনের উপর। এবং আমাদের সমস্ত ধরনের মেটাবলিজম, যেমন সেটা প্রোটিন মেটাবলিজম হতে পারে, সেটা কার্বোহাইড্রেট মেটাবলিজম হতে পারে, সেটা ফ্যাট মেটাবলিজম হতে পারে, এই সমস্ত মেটাবলিজম গুলো কিন্তু নির্ভর করছে আপনার থাইরয়েড হরমোনের উপর। দেখবেন যাদের থাইরয়েডের সমস্যা থাকে, বিশেষ করে যাদের হাইপোথাইরয়েড থাকে, তাদের কিন্তু কোলেস্টেরলেরও সমস্যা থাকে। তাদের কিন্তু কোলেস্টেরল লেভেল কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং যখন আমরা এই থাইরয়েডের সমস্যাটাকে ট্রিট করি তখন কিন্তু অটোমেটিক্যালি তাদের কোলেস্টেরলটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। এর পাশাপাশি থাইরয়েড হরমোনের প্রবলেম হলে দেখবেন আমাদের চুল পড়ার সমস্যা হতে পারে এবং আমাদের এই যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে চাপা পড়তে পারে এবং সেই নার্ভগুলো চাপা পড়লে আমাদের কিন্তু সবসময় একটা টিংলিং, নামনেস, অর্থাৎ একটা ঝিনঝিন চিনচিন এরকমও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই থাইরয়েড একটা এমন হরমোন যেটা আমাদের শরীরের সমস্ত জায়গাতে, সমস্ত কলা কোষে কিন্তু এর কিন্তু কাজ রয়েছে এবং একদম ছোট থেকে একদম বার্ধক্য পর্যন্ত পুরো আমাদের যে লাইফ স্প্যানটা, পুরো লাইফ স্প্যানেই কিন্তু থাইরয়েড হরমোনের বিভিন্ন কাজ রয়েছে। আর থাইরয়েড হরমোনের সমস্যা ছোটদেরও হতে পারে, মাঝ বয়সেও হতে পারে, বয়স্কালেও হতে পারে এবং তাদের ক্ষেত্রে যে সিমটমস গুলো সেগুলো কিন্তু ডিফারেন্ট এজে ডিফারেন্ট হয় এবং থাইরয়েড হরমোন বাড়া বা কমা হলে সেখান থেকেও কিন্তু নানা ধরনের কমপ্লিকেশন কিন্তু হতে পারে। সেই রোগগুলো কিন্তু অনেক সময় পেশেন্টের জন্য একটা সিরিয়াস কন্ডিশন তৈরি করতে পারে এবং বয়স্ক যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আরো বেশি বাড়তে পারে। তাই থাইরয়েড নিয়েও আমাদের কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে, আমাদের সচেতন থাকার দরকার রয়েছে এবং থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু জিনিসটাকে একদম ইগনোর করবেন না, কারণ থাইরয়েড হরমোন কিন্তু আপনাদের কোয়ালিটি অফ লাইফ যেটা সেটাকে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আপনার শরীরেও কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এইভাবে আপনার হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমাকে ফলো করুন। নমস্কার।